আজকে যেন মনটা কেমন ফিশ বারবিকিউ করছিল, তাই চট করে বানিয়ে ফেললাম ফিশ বারবিকিউ। যেহেতু রেসিপিটা ফিশ বারবিকিউর, অবশ্যই বুঝতে পারছেন এখানে ফিশ লাগবে। তো আমি এখানে বড় সাইজের 2টা মাছ, কারণ আমার ছোট বোন একটু পেটুক টাইপের, ওরে কিছু না দিয়ে খেলে আমার তাতেই ভাগ বসাবে। তো ফিশ বারবিকিউ এর জন্য অবশ্যই প্রথমে আমাকে মাছ ম্যারিনেট করে রাখতে হবে। মাছ ম্যারিনেট করার জন্য প্রথমে ছোট একটা বাটিতে অয়েল, জিরে গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে আগে মাখিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে মাছগুলো নিয়ে নিতে হবে। মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে রাখার জন্য মাছগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি এখানে মাছটা ম্যারিনেট করার জন্য আগে থেকেই সুন্দর করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে মাছগুলো অন্যরকমভাবেও কেটে নিতে পারেন। দেখুন আমার মাছগুলো আমি কত সুন্দর করে কেটেছি। এবার মাছগুলোর ওপর চামচ দিয়ে সুন্দর করে মিক্স করা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো সুন্দর করে মাছের উপরে দিয়ে দেবেন, যাতে মাছ অনেক সুস্বাদু হয় খেতে। মিক্স করা মশলা মাছের গায়ে দেওয়া হয়ে গেলে 5 মিনিটের মতো মাছগুলো ঢেকে রেখে দেবেন, যাতে মশলাগুলো সুন্দরভাবে মাছের সাথে মিশে যেতে পারে। মাছ বারবিকিউ করার জন্য আপনারা বিভিন্ন রকমের তারজালি ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে গ্যাসের উপরে মাছের বারবিকিউটা করার চেষ্টা করছিলাম। এখানে ছোট একটা স্ট্যান্ড নিয়েছিলাম। স্ট্যান্ডের ওপর মাছগুলো প্রথমে ভালোভাবে দিয়ে নেবেন, তবে সাবধান যেন কারোর হাতে না লাগে। এই সময় মাছগুলো একটু পরপর উল্টে দিতে হবে, যাতে মাছ পুড়ে না যায়। পুড়ে গেলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু সেটার মাছের বারবিকিউ হবে না, তখন হবে কয়লা কিউব। যাই হোক, আমিও কিন্তু প্রথমবার মাছের বারবিকিউ করতে যেয়ে কয়লা কিউবই বানিয়ে ফেলেছিলাম। এই সময় আগুনের আঁচটা একটু কমে দিয়ে রাখবেন, যেহেতু মাছটাও উল্টাতে হবে বারবার, আপনাদের হাতে লাগতে পারে। এটাই ছিল আজকের মাছের বারবিকিউ রেসিপি। কেমন হলো আজকে আমাদের মাছের বারবিকিউ রেসিপি, আমি অবশ্যই আপনাদেরকে খেয়ে জানাবো।